100 বার চুরি করেছেন, এতে পাপ আল্লাহর সাথে জড়িত, এই পাপ আল্লাহ ক্ষমা করবে। আপনি 70 বার জিনা করেছেন, এই পাপ আল্লাহর সাথে জড়িত, আল্লাহ ক্ষমা করবেন। আপনি 70 বার ডাকাতি করেছেন, এই পাপ আল্লাহর সাথে জড়িত, আল্লাহ ক্ষমা করবেন। আপনি বেনামাজি নামাজ পড়তেছেন না, ইমানে আমলে ঘাটতি রয়েছে, এই পাপ আল্লাহর সাথে জড়িত, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে বলেছি শোনেন, আপনার বাবা মারা গিয়েছে 15 থেকে 20 বছর আগে। আপনার বাবার সম্পত্তি এখনো ভাই ভাইয়ের মিটমাট হয়নি কেন? বাবা যেদিন মারা গিয়েছে সেদিন ব্যক্তি আসার পরে বাপের সম্পদ ভাগ হবে, এটাই তো। ঝুলে রাখবেন, বাংলার হক করে খাবেন। আপনার ছোট সন্তান পাগল, বড় সন্তান এসপি হয়েছে, ছোট পাগল সন্তানকে সন্তান হিসেবে সম্পদ বেশি দিয়েছেন, বাংলার হক মেরে খেয়েছেন। আপনার বড় ছেলে বৃত্তি করে বিয়ে করেছে, তাকে সম্পত্তির ভাগ দেন নাই, বাকি সন্তানকে ভাগ দিয়েছেন, আপনি বান্দার হক মেরে খেয়েছেন। শোনেন, আপনাকে বলেছি শোনেন, আপনার সম্পত্তি যদি আপনি যে বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, তার ভিতরে যদি আমার বাবার, আমার চাচার জমি 1 ইঞ্চি জমি যদি ঢুকে যায়, বান্দার হক মেরে খেয়েছেন। কেমন আগে হওয়ার আগ পর্যন্তই, মৃত্যু হওয়ার আগ পর্যন্তই যার হক মেরে খেয়েছেন তার কাছে যদি ক্ষমা না চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সারা জীবন করে ওই বাইতুল্লাহ মক্কায় গিয়ে গিলাপ ধরে যদি কান্দেন, তাও ক্ষমা হবে না। কথা দিয়ে যাকে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, তার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না। আমি চাচার সম্পত্তি খাবো, বাবার সম্পত্তি খাবো, বোনের সম্পত্তি খাবো, ভাইয়ের সম্পত্তি নিয়ে কেড়ে নিয়ে বড়লোক হবো, এই ধান্দা করেন না। যদি সম্পদ দিয়ে তাকে যদি প্রতিশোধ নিতে না পারেন, তার হাত ধরে পা ধরে মাপ চান, মাপ করলে মাপ পাবেন। আপনি ভাইয়ের জমি খাবেন, চাচার জমি খাবেন, বোনের জমি খাবেন, ফুপির জমি খাবেন, আর তার হক দিবেন না, জান্নাত যাওয়ার চেষ্টা করেন না। আপনি শত শত মানুষের টাকার জমি খাওয়ার পরে যদি জান্নাত দান, যদি আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দেয়, আল্লাহ জালেম, আল্লাহ অত্যাচারী। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম করেছি, ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান, তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, তোমরা জুলুম করবে না। আমি আল্লাহর উপরে জুলুম হারাম, মানুষের উপরে হয়রানি, অত্যাচার, জুলুম, নির্যাতন, জমি দখল করে খাওয়া, এটা হচ্ছে হারাম। আমি হারাম করেছি, তোমার জন্য হারাম।